হুসাইনের কান্না মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারত না। সেই নবীকে পেয়েছি আমরা, কিন্তু সেই নবীকে পেয়ে আমরা সেই নবীর অনুযায়ী, সেই নবীর সুন্নতে আমরা কেউ চলতে পারি না। কারণ সে নবীকে ভালোবাসে ঠিকই, কিন্তু মন থেকে না। মন থেকে তখনই ভালোবাসবো যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সবসময় আমাদের মুখে থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুক্রবার, এমন এমন আমল আছে, এমন এমন দরুদ। আসুন আমরা আমলটি জেনে নেই। যদি কোনো বান্দা আর বান্দি শুক্রবার আসরের নামাজের পর এই দরুদকে 80 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা কেউ 80 বছর বাঁচবো না, কিন্তু 80 বছর নফল ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন। এই দরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ আমরা 80 বছর বাঁচবো না, কিন্তু 80 বছর নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা লিখে দিবেন এই দরুদের মাধ্যমে। তাহলে আসুন আমরা ছোট্ট ছোট্ট আমল করে আমাদের মনটাকে পরিষ্কার করি, জাহান্নামকে ভয় করি। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে কারবালার ময়দানে আমাদের ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। সে কারবালার ময়দানে ইহুদিরা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে পাথর নিক্ষেপ করেছিল, কতই না কষ্ট হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্দাকে দুর্গঠিত করে দিয়েছে সেই ইসলামের জন্য। আজ আমরা সেই ইসলাম পেয়েছি, সেই জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়েছি। কিন্তু আমরা এই পথটাকে সুন্দরভাবে নবীর তরিকা মতো আমল করতে পারি, নবীর সুন্নতের উপর আমল করে আমাদের এই দিনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা ভাগ্যবান। নাহলে কবর আমাদের উপরে এত আচরণ, এত খারাপ আচরণ করবে যে বলার বাহিরে। সামান্য এই গরম তাপমাত্রা যে আমরা এখন সহ্য করতে পারি না, কিন্তু কবরের মধ্যে যখন চলে যাবো, কবর কি আচরণ আমাদের সাথে করবে আমরা কেউ জানি না। তাহলে আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কুরআনের উপর আমল করি, নবীর তরিকার উপর, নবীর সুন্নাতের উপর আমল করে ইবাদত করতে পারি। শুনুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি